আর কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। এই শেষের 16 একটা নাম্বার আছে, এটা এক হিন্দুর নাম্বার, নয়ন দাস। এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট দিচ্ছে, অথচ আমার ডেট খালি নেই, সারা দেশ জানে। এই কিছু মানুষ অজ্ঞ আবেগে টাকা দিচ্ছে, 10,000 5,000 করে দিয়ে ধরা খাচ্ছে। পোস্টার ছাপিয়ে বলছে আমাদের পোস্টার হয়ে গেছে, আপনি আসেন। আসবো মানে আমার ওই দিন মাহফিল চট্টগ্রাম, আর আপনি দিয়েছেন সিলেটে, আমি যাবো কি করে? আর আপনার মাহফিল আমি জানিই না। এই জন্য আমি আবার আহ্বান করছি, এই 16 নাম্বারটা যদি ধরতে পারেন কেউ, ওরে পিটিয়ে মেরে ফেলবেন, এতে যা হয় আমি দেখব। এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মুসিবতের শেষ নেই, মানুষও ধোকা খাচ্ছে। এই যে এতগুলো মানুষ এখন যদি ধোকা খেত, আমারা যদি দাওয়াত না দিতে বলতো, 16 নাম্বার প্রতারকের কাছে আর 70, এই দুইটা, এটা রবি নাম্বার, শেষের 16 একটা, শেষের 70 একটা। এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে খুব পারদর্শী, বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে। এত চালাকের আর এত এত এক্সপার্ট, কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দেন, না কেউ পারছে না। এখন আমি কি করব? কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে, সেখানে বলে 1.5-2 লাখ মানুষ, বলছে হুজুর দাওয়াত নিয়ে আসে না, অথচ আমি জানিই না। ওই 16 নম্বরে ধোকা খেয়েছে, এই ময়মনসিংহ সেদিন ধোকা খেয়েছে, সিরাজগঞ্জ গোল চত্বরে ধোকা খেয়েছে, কিচ্ছু জানি না। এরা আন্দাজে মানুষ জমা করছে, আর নাম শুনলে তো এখানে 1-1.5 লাখ মানুষ হয়ে যায়। এটা বারবার সরাতে পারো না। মিডিয়ার গুলো কি করে এরা, নাকি এরা ওর সাথে জড়িত আছে? না না, এর থাকতে পারে না। না ধরতে পারো না, কি করো কি? গ্রুপ গ্রুপ চালা, একে গ্রুপকে দেওয়া যায় না যে এই 16 নাম্বারে 70 নাম্বারে কেউ ধোকা খাবেন না। এইগুলো ছড়াতে পারো, রাশনিকার নাম মুখ দিয়ে একবার বের হইলো সেটা ছড়াতে পারো, আর এটা ছড়াতে পারো না। আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে। তাছাড়া ও হিন্দু মানুষ। প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায়, উনি মোবাইল চেক করে এই নাম্বারটা, ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে, বলছে এটা নয়ন দাস বলে একজন, ওর বাড়ি হচ্ছে কুমিল্লা। ধরা যাচ্ছে না, কি করব আমি? কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে, একটা টাকা না, 4 আনা পয়সাও দেবেন না। আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে, না আমি টাকা পয়সা নেই না আগে থেকে, আপনি যা আসার পরে দেবেন এইটাই যথেষ্ট। যদি না দিয়ে বলেন যে আমার অসুবিধা, আমাদের দেওয়ার ক্ষমতা নেই, বলবেন চলে যান, খালি ভাড়াটা দিন। তাই বলে আবার 10 টাকা ধরে দিয়েন না। তাই আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য, কাউকে টাকা দেবেন না, সে যেই হোক। আমি আবার বলছি, যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও, যে কথা বলেন না, বলবেন ধোকা। দরকার হয় বাড়ি যেয়ে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন, কাউকে টাকা দেবেন না। আমি আবার বলছি, কাউকে টাকা দেবেন না। আজকেও 2 জন ধোকা খেয়েছে, 20-40 হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে, অথচ আমি কিচ্ছু জানি না। আমার যে কি রাগ ওর ওপরে, সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছি ওরা ধরতে পারি, আমরা জবাই করে ফের জেলে যাব। ও যা ক্ষতি করছে আমার একা না, আপনাদেরও। আর যে কত টাকা নিয়েছে, 5,000 10,000 করে মানুষের কাছে সারা দেশ থেকে। ওরা আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন, আমি 1 লক্ষ টাকা আপনাকে দেবো, 1 লাখ টাকা দেবো। আর আমি ধরতে বললে তো সরাসরি 3 বার জবাই করে আমি ফের জেলে যাই, বসে থাকবো। জান আমার কপালে যা আছে হবে। এই নাম্বার ওই যে মিডিয়ার কাছে আছে না, মিডিয়া আজকে দিয়ে দেবেন প্রচার। শেষের 16 রবি নাম্বার 018, এরপরে কত কত আছে শেষের 16, আর পরে 018 কত কত আছে মাঝখানে শেষে 70। এই 2টা নাম্বারে সারা দেশ থেকে ধোকাবাজি করছে। আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকে সতর্ক করছি, ভাই আমার আর জ্বালাতন করেন না। এরকম প্রতিদিন 8-10 গ্রুপ আমার বাড়ি যায়। এমনি আমি গরিব মানুষ, আমার বাবারে জ্বালায়, আমার মারে জ্বালায়, আমার বউরে জ্বালায়, আমার শ্বশুরের হাত চেপে চেপে ধরে, এই দেখেন পোস্টার করেছি, অথচ আমরা কিচ্ছু জানি না। এই ধোকা দিয়ে দিয়ে সারা দেশ, বলেন তো 630টা থানা, অন্তত 600 থানা থেকে যদি মানুষ যায়, একটা মানুষ মারে, আর নাস্তা আমি কোথায় পাবো? হ্যাঁ ভাই, প্রতিদিন আমার মনে হয় 200 লোকের নাস্তা করানো লাগে, পাগল হয়ে যাবো না? অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না। কোথায় আসছে সেই কক্সবাজার থেকে, সে ময়মনসিংহ থেকে কুষ্টিয়ায়, সকালবেলা যেয়ে বসে আছে। আমি কাল যশোর থেকে আসলাম ফজরের আজানের সময়, ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছি। এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেল টিপা আরম্ভ হয়েছে। কোথায় কে? বলে এসেছে সে চট্টগ্রাম থেকে, কেউ এসেছে ময়মনসিংহ, কেউ পটুয়াখালী, বরিশাল। 200 মানুষ। বললাম নিচে বসান।
এবার নাস্তা কাটতে কাটতে আমার মায়ের হাত কেটে গেছে। কত নাস্তা দেওয়া যায়? 200 মানুষকে যদি অন্তত এক মোট করেও নাস্তা দেওয়া যায় কত লাগে বলেন? আর ফল তো পাবো কোথায়? আমি যা টাকা দেন আমার মনে হয় অর্ধেক ফলে চলে যাচ্ছে। আমি আশা করছি আর যেন না আমার বাড়ি, আমি মাপ চাচ্ছি ভাই, আর কেউ গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে যান। আপনারও তো লজ্জা টাকা দরকার যে হুজুর এত ফল পাবে কোথায়? আর ফল কাটার জন্য 2 জন লোক লাগে। আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল, বলছে তুমি এসব বাদ দাও। যাক, বেশি বললাম এটা প্রচার করার জন্য, কেউ যেন এরকম ধোকা খাবেন না। 16 নাম্বার আর 70 নাম্বার শেষে। আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দাও, আমিন। এটা যে সুন্দর করে সাজিয়েছেন, এটা যদি রাতের বেলা হতো এর চাইতে ডবল মানুষ আসতো। আর এই কথা বলেও আমি একটা মাহফিল হলে শান্তি পেতাম। 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসির করতাম, অন্তত কিছু নিয়ে যাওয়া যেত। এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে আজকে জোর করে ওনার নাটোরে এই যে সেই বনপাড়া বড়াই গ্রাম এখন এখানে নিয়ে যেয়ে মাগরিবের পরে তুলবে, ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে। আবার সিরাজগঞ্জের এই যে বেলকুচিতে আসা লাগবে রাত 9টায়। বলেন আমি কি মেশিন? কি আর আপনারা যে দূর থেকে আন্দাজে ধারণা করেন ওনার টাকা লাগে কথা, আপনি কয় টাকা দেন? আপনি যে টাকা দেন, এই যে আজকেও আমার গাড়িটা সারতে 1.5 লাখ টাকা লাগলো। 1.5 লাখ। ওর কাগজ করতে 75,000 টাকা লাগবে। ড্রাইভারের প্রতি মাসে 20-25 হাজার টাকা দেওয়া লাগে। তা টাকা কি করবো না? আমার আরো বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো করা লাগছে। একটা মাদ্রাসা বানানোর করছিলাম, 3 কোটি টাকা লাগবে, টাকা নেই। আমি একটা গ্রুপে কাজ করি, আকিজ গ্রুপে। যা লাগে তারা দেখছে, এই জন্য আমার কোনো সমস্যা নেই। তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না, আপনি ওইগুলো করে চলেন না, আপনি পারতেন না। এই জন্য আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালিগালাজ করেন যে দুনিয়াদার হুজুর, আপনি আমার মনের খবর জানেন আমি দুনিয়াদার কি আখেরাতদার? আপনি নিজের হিসাব করেন ভাই। আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও। হাফিজুর ভাই বলছিল না যে আসলেও ষড়যন্ত্র চলছে, আর এটা বিভিন্ন রাম আর বামরা বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছে যে এদের পেছনে লাগবে। এখন তো আর কেউ নেই কথা বলার মতো, 2-1 যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয়। এটা ভারতের একটা চক্রান্ত। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আপনি যদি মুশরিকদেরকে বলেন যে তোমরা 1000 বছর বেঁচে থাকবা, ওরা বলবে আমরা আরো বাঁচতে চাই। কারণ জীবনের উপরে সবচাইতে বেশি মায়া মহব্বত ভালোবাসা এই দুনিয়াতে মুশরিকদের। এই জন্য আমরা শুধু যাওয়া বন্ধ করে দিয়েছি, এই ঘোষণা এখনো বন্ধ করিনি। আমরা বলেছি যাব না ওই দেশে চিকিৎসার জন্য, দাদার আঁককেই দিয়ে কেটে মরছে না, 40 ভাগ ছাড় দিয়ে দিলাম, আসেন। নাই তো আমার মা আমরা না খেয়ে মরে যাব, কারণ মরা ওদের কাছে খুব কঠিন। আর আমরা যারা মুসলিম তামাম দুনিয়ায় 200 কোটি, আমাদের মরণ কঠিন না, আমাদের মরণ হাদিয়া। আমরা বিশ্বাস করি দুনিয়ার এই নশ্বর পৃথিবী ছেড়ে যেতে পারলে আমার আল্লাহর বানানো জান্নাত রেডি হয়ে আছে। কাদের জন্য? সূরা নাহাল এটা 32 নাম্বার আয়াতের তাফসিরে পাবেন, ভালো করে মিলাবেন এটা। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা যারা মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বে, এদের যদি এই যে তাইয়্যিবিনা আছে, আমি তাফসিরে দেখেছি তাইয়্যিবিনা মানে শুধু পোশাক পবিত্র, শুধু শরীর পবিত্র না, আপনার বিশ্বাস, আপনার আকীদা, এই যে আকীদা মানে আপনার ঈমান, এটার পবিত্রতা শিরক থেকে বেদাত থেকে আপনি করবেন। আপনার বিশ্বাস আপনি পবিত্র করবেন শিরক থেকে, কুফরি থেকে। তাহলে বিছানায় যখনই পড়বেন, মরণের বিছানায় আছাড় খেয়ে, 1-2টা না, মালাইকা বহু বচন দিয়েছেন, নারী হোক আর পুরুষ হোক, লক্ষ লক্ষ ফেরেশতারা এসে ওয়েলকাম জানাবে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। প্রবেশ করো, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, এইটাই তো জীবনের সফলতা।
চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমার বিশাল ঠিকানা যেটা জান্নাত, যার শুরু হয়ে গেছে কোনোদিন আর শেষ হবে না, এইটা যদি সত্যি আমরা দেখতে পাই, আমাদের জীবন সফল। কথা বলে না কেন? আল্লাহ পাক, আমি যে আয়াত পড়েছিলাম এখানে কিন্তু এইটার সাথে যোগ সংযোগ আছে। আদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। কাবার মতো এই বাংলাদেশকে নিরাপত্তা দিতে চাইলে এক নম্বরে আমাদের কাজ হবে দেশে আমরা যেন শিরিক না করি, অন্তত আমরা যারা মুসলিম। কথা বলে না কেন? ব্যক্তি থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সমাজ এবং রাষ্ট্রে শিরিক যেন না হয়। কারণ শিরিক হলে আল্লাহ এত বেশি রেগে যায়। এখন যদি এই ভাই যে বাড়িতে দেখে ওনার স্ত্রীর কাছে পাশের গ্রামের একজন শুয়ে আছে, কিছু করেনি, এমনি শুয়ে আছে, উনি যত ভালো মানুষ হোক আর আমি যত ভালো হই, যে বউকে ছাড়বে কেউ? আমার মনে হয় যদি হাতে দাঁত থাকে এক কপি আলাদা করে ফেলবে, আর বাংলায় গালি দেবে। আমি গালি দিতে পারলাম না। আপনি বলেন তো, ওনার বউ উনি খালি কি করেছিলেন? কবুল, এতটুকু একটা শব্দ নিয়ে বাড়িতে নিয়ে আসলেন, তাও তো পুরা চাহিদা উনি পূরণ করতে পারেন না। কারণ মানুষের জীবনের পুরা চাহিদা পূরণ করা আল্লাহ বাদে সম্ভব। কথা বলে না কেন? ওনার বউকে উনি কোনোদিন অক্সিজেন দিয়েছে? কথা বলে না কেন? একটা মানুষ প্রতিদিন অক্সিজেন কিনে যদি বেঁচে থাকা লাগে, প্রত্যেক দিন কমপক্ষে 12,000 টাকার অক্সিজেন লাগবে ঘন্টায়। কত? আপনি হাসপাতালে গিয়ে খবর নেবেন, আমার সঠিক তথ্যটা মনে নেই, ঘন্টায় মনে হয় কমপক্ষে যারা অক্সিজেন নিয়ে বেঁচে থাকে, এভাবে 24টা ঘন্টা উনি তো অক্সিজেন বউকে কিনে দেয় না। হয়তো জীবন চলার জন্য আনুষঙ্গিক যা আছে ওইটা কিনে দিয়েছে, বাড়িতে থাকার একটা ব্যবস্থা করেছে। এতটুকুর জন্য যদি অন্য মানুষ ওনার স্ত্রীর কাছে থাকলে এত রেগে যায়, স্বামীর কাছে অন্য কোনো মহিলা থাকলে স্বামী স্ত্রী যদি রেগে যায়, আল্লাহ বলেন বীর্য থেকে শুরু করে এরফিক পর্যন্ত পুরাটাই আমি বানিয়েছি, কারো দায়িত্ব ছিল না। বীর্য থেকে শুরু করে বেশি আরে বসিয়ে রেখেছি, পুরাটাই আমি আল্লাহ। আর মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি যা করার আমি আল্লাহ করেছিলাম। নেই থেকে তোরে আমি চেয়ারে বসালাম হামজা, এখন যদি দেখি আমার সাথে তুই অন্য কাউকে যোগ করিস, তখন আমি আল্লাহ ওই স্বামী ওই স্ত্রীর মতো রেগে যাই। এই জন্য আল্লাহ কিন্তু রেগে যাবে শিরিক করলে। আপনি আর যাই করেন, হয়তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, কিন্তু শিরিক করলে কোনো মাফ নেই। এই জন্য শিরিক যারা করে তারা দেশকে গজবে ফেলে। 15.5 বছরে কিন্তু শিরিকের কারখানা তৈরি করেছিল, মূর্তি বানিয়ে। কত কোটি কোটি টাকা খরচ করে বানালেন, কি হলো? এই যে গতকালকে সিরিয়া বিজয় হয়ে গেছে, যার মূর্তি ছিল এই বাশার, কি নাম যেন, বাশার আল আসাদ। এই শয়তানের মূর্তিগুলো এখন আমাদের যেমন ভেঙে ফেলেছিল, ওরটাও ভাঙতেছে। কি হলো আপনার? 15.5 বছরে কি করলেন? এতগুলো টাকা খরচ করে মূর্তি বানিয়ে, এত টাকা খরচ করেছিল এই পাথরের মূর্তি বানাতে। আমার কুষ্টিয়ায় যেটা ভেঙেছে, শয়তান এত শক্ত, ভাঙা যাচ্ছিল না, শেষে এই বেগু দিয়ে এসে ভেঙেছে। সারা দেশের অবস্থা একদিনের ভেতরে সব শেষ, ওদেরটাও শেষ হচ্ছে। যেখানে যেখানে মূর্তির সংস্কৃতি, মুসলমানদের ইমান যদি একটু জাগ্রত হয়, ওটা কিয়ামতের আগে আর থাকবে না। এখানে আগামীতে যারা আসবেন, অনেকে ধান্দায় আছেন আমরা আসি, আপনারাও যদি করেন, হয়তো 5 বছর থাকলেন, তারপরে জনগণ যখন জেগে উঠবে, আপনারটাও বড়ি গঙ্গায় ফেলবে। কারণ মূর্তির এই সংস্কৃতি, এটা শিরিক। এটা কি? শিরিক করলে আল্লাহ নিরাপত্তা তুলে নেয়। এমনিতেই আমরা ঝামেলায় আছি সারা দুনিয়া এখন, বিশেষ করে আমাদের প্রতিবেশী, এরা এত মানে নিকৃষ্ট প্রতিবেশী আল্লাহ আমাদের দিয়েছে। খালি পাকিস্তান থেকে একটু চিনি এসেছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে। তুরস্ক থেকে একটু জিনিস আসে, ওদের মাথা খারাপ হয়ে যায়। চীন একটু সাপোর্ট দেওয়ার জন্য বলছে আমরা আছি, ওদের মাথা খারাপ হয়ে গেছে। কেন? প্রতিবেশী তারা খুশি হওয়া দরকার, জানতো আমার পাশের বাড়ির লোকটা একটু আরামে আছে। কথা বলে না কেন? আর আপনাদের মাথা খারাপ হয়ে গেল কোন কারণে?
পাশে যতগুলো রাষ্ট্র, বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, একটার সাথে ওদের সম্পর্ক ভালো না। আপনি দেখেন, একটার সাথে ওদের সম্পর্ক ভালো না। এতগুলো দেশ সব ভারত ছাড়া চলতে পারছে, বাংলাদেশও ভারত ছাড়া চলতে পারবে, কোনো অসুবিধা নেই। এই কথা বলেন না কেন? না খেয়ে মারা যাব কোনোদিন, এই মুশরিকদের পাঁচাটা গোলামি করা যাবে না। মরে গেলেই পবিত্র জীবন, আপনি জান্নাত পেয়ে যাবেন। আরে মুশরিকদের পাঁচাটা গোলামি করে শেষ জীবনে ঈমানও পাবেন না, কিয়ামত পর্যন্ত জালেম জ্বলা লাগবে জাহান্নামের আগুনে। আমরা 41 সাল 71 সাল থাকতে চাই না, আমরা 2 মিনিট থাকতে চাই, কিন্তু ঈমান নিয়ে। এই কথা বলেন না কেন? আল্লাহ বলেন, এমন একটা গ্রাম দিয়েছিলাম, এই গ্রামে ছিল প্রথম নিরাপদ, 2 নম্বরে নিশ্চিন্ত। 1947 সালের আগের ইতিহাস বাংলাদেশের সাথে মিলান, এই আয়াতটা একেবারে খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাবে। আমি তো মিলিয়েছি এইভাবে, এই কোরআনের সাথে আমি যা পড়ি আগে বাংলাদেশ নিয়ে মিলাই দেখি এখান থেকে কি পাওয়া যায়। এক এক সময় এক এক জায়গায় আজান আছে, মানে আইলে হাদিস হোক আর যাই হোক, আজান তো আমার মনে হয় এক সময় হওয়া দরকার। এটা ঠিক টাইম না? ঠিক আছে। এই ড্রাইভার, এখন যেহেতু মাগরিব পড়া লাগবে, সেই বনপাড়া রাজাপুরেছে, ওখানে মাগরিবের পরে খাবার যদি এরা দেয় তো একটা টিফিন বাড়িতে নিয়ে আমি যাওয়ার সময় খেতে খেতে যাই, কারণ সারাদিন আমার খাওয়া নেই। এখন আমি লজ্জার খাতিরে কি বলবো, সময় তো পাবো না, কারণ দেখ 10 মিনিট হোটেল থেকে খাবার কিনবো, 10 মিনিট 10 কিলো চলে যাবো। এদেরকে বলেন যে খাবার যদি দিতে চান একটা টিফিন বাড়িতে দেন, আমরা বসে বসে গাড়িতে খাবো। আর যদি না দিতে চাই, আর কি করবো? আমার ওই পাউরুটি কলা খেয়ে থাকা লাগবে আজকের মতো। সম্মানিত ভাইরা, আমি হাত জোড় করে মাফও চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। আজকে পুরাটা যদি রাতের বেলা পেতাম আর একটা মাহফিল হতো, খুব ভালো হতো। আমি আলোচনাটা 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা করতে পারলে আমার একটা বিষয় বোঝানো সহজ হয়। এই অল্প সময়ের ভেতরে আমিও পারি না, আসলে ওই রকম যোগ্যতা তো আমাদের নেই। আপনারা আসরের নামাজ যেহেতু আজ 6-7 মিনিট আছে, নামাজ এখানে পড়লে পড়ে নিন, সামনে কোনো জায়গায় পড়লে মসজিদে পড়ে নিন। আজকের মতো আমি মাপ চেয়ে শেষ করলাম, আগামী থেকে আসলে আমার তাফসীর করার জন্য সময় দিন। যান। আল্লাহুম্মা আমিন।